كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু বিল চশমা কি করছে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الله شاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة رواه البخاري ومسلم جرب لي مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا أردت محبت پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا এগারো মাস পরে আসলো রমজানের দিন রহমত মাগফিরাত আরো নাজাতের দিন আল্লাহ ওই গজলটা কি আছে রমজানের গজলটা محمد وعلى
আল্লাহ তুমি নসিব করো মারে বা মদিনা নবীর দিদার লাগে আল্লাহুম্মা ওয়া আলা নবী গো আপনার ভালোবাসা গুনাহ খাতা জোড়ে নবী গো এখন তো আমার মদিনায় থাকার কথা ছিল, সবে বরাতরা করেই তো আমি মদিনায় যাইতাম, গত বছরও যাওয়া হলো না, এবছরও আমাদের প্রতি আল্লাহ অখুশি, কোনো সন্দেহ নাই। কারণ ইহুদি নাসারারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করছে, সেটা ভিন্ন জিনিস। মুসলমান মুসলমান যেভাবে আল্লাহর সাথে রসুলের সাথে বেয়াদবি করছে, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি থাকার কথা না। নইলে আজকে আমি বলবো ইহুদি নাসারারও যদি করোনায় আক্রান্ত হয়, মুসলমান হেফাজতে থাকার কথা ছিল, কিন্তু মুসলমানের অনেক বড় বড় লিডাররাও কিন্তু বাঁচতে পারতেছে না। কারণ আমরা আগে জানতাম, শুনতাম যে পাপ নাকি বাপেরও ছাড়ে না, সেটা কিন্তু আমরা দেখতেছি, কিন্তু অনেকে বুঝে না। কেউ কেউ নবীকে নিজের মতো ভাবছেন, নাউজুবিল্লাহ পড়ে। কেউ রসুলের মিলাদুন নবীকে হারাম শিরক পর্যন্ত বলছেন, কেউ শবে বরাতের রাত্রে ইবাদতের রাত্রকে হারাম বলছেন, কেউ আশুরার মাহফিলকে বেদাত বলছেন, কেউ আবার বলছেন লাথি দিয়ে মাজার শরীফ ভেঙে ফেলবো, নাউজুবিল্লাহ পড়ে। কারণ বুখারী শরীফের হাদিস, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকে বলেছেন, আল্লাহ নিজে হুমকি দিয়েছেন, আমার ওলিদের সাথে কেউ গোস্তাগি করলে, বেয়াদবি করলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়েছেন, যদি কেউ আমার ওলিদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তা শান্তি কেমনে হবে? বড় বড় হুজুররা পর্যন্ত, যাদেরকে আমরা বড় হুজুর মনে করি, তারা পর্যন্ত আল্লাহর ওলিদের মাজার বলে ভেঙ্গে দিবে। আমার আল্লাহকে মাজার ভাঙবে, ভাঙ্গার আগে তোরে ভেঙ্গে ভালো, ঠিক কিনা? আহা, আফসোস, বড় আফসোস, বড় আফসোস, আহ আফসোস, আফসোস। কত কথাই তো আছে, কেন এই কথা আসবে কেন? তো আজকে আমার মক্কা শরীফে থাকার কথা, অথবা মদিনা শরীফে, ওই দুঃখ
ওই আবেগ দেবী কষ্টটাই আসছে আর কি আমার মনে, যে আজকে 2টা বছর হয়ে যাচ্ছে হাবিবের নুরানি কদম মোবারকে যাওয়া হচ্ছে না। কারণ ওখানে আশেক যারা, আমি তো আশেক হতে পারি নাই, আমি আশেকদের আশেক আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই বাদশাহী ছেড়ে আল্লাহকে, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য তিনি সালার চট পড়লেন। ইব্রাহিম ইবনে আদহামের সামনে এক ফেরেশতা এসে লিস্ট করতেছেন। আমি কেন বললাম যে আমি আশেক হতে পারিনি, তবে আশেকদের আশেক। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই তার সামনে ফেরেশতা লিস্ট করতেছেন, ওলি আল্লাহদের লিস্ট। তো ইব্রাহিম আদহাম বলছেন যে কাদের লিস্ট করতেছেন? ওলি আল্লাহদের লিস্ট করতেছি। আমার নামটা কি এখানে আছে? ইব্রাহিম ইবনে আদহাম যখন প্রশ্ন করলেন আমার নামটি এখানে আছে, তো ফেরেশতা বললেন যে না, তোমার নাম তো এখানে নাই। আমার নাম কোনো জায়গায় নেই। কয় না, কোনো জায়গায় নেই। তাহলে একটা কাজ করবা। তা কি কাজ? আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, যারা ওলি আল্লাহ, আমি ওলি আল্লাহদের গোলাম, সুবহানাল্লাহ, আমার নামটা একটু একটা কোনায় লিখে দাও যে ইব্রাহিম ইবনে আদহাম ওলি আল্লাহদের আশেক। আমি তো আশেক হতে পারি নাই, যারা ওলি আল্লাহ আমি তাদের আশেক, এই হিসাবে আমার নামটা একটু ওলি আল্লাহদের খাদেম হিসাবে একটু লিখে দাও। এই জন্য আশেক রসুল যারা, তাদের জন্য, কারণ রমজান মাসে একটা উমরা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন যে রমজানুল মুবারকে একটা উমরা করা আমি হাবিবের সাথে হজ করার মতো। এই জন্য আশিকেরা বড় মহব্বত করে রমজানুল মুবারকে কিন্তু উমরা করার জন্য যায়। তাই আমি তো আর আশিক রসুল হতে পারি নাই, তা আশিক রসুলদের আশিক। তো সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে যাওয়ার আশাই আমরা পড়ব। আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু মৌলা আমরা ডাকি তোমারে, মৌলা সাড়া দাও না মোদের রে। হায় হায় আমরা ডাকি তোমারে, মৌলা সাড়া দাও না মোদের রে। আল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. نور محمد صلى الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। আজ
পবিত্র জুমাবারে জুমার নামাজ পড়ার জন্য পবিত্র পবিত্র মাহে রমজানের পূর্বের জুমা, রমজানুল মুবারকের আগে এটাই মনে হয় শেষ জুমা, রমজানুল মুবারকের পূর্বে এটাই শেষ জুমা। কিন্তু জুমাটা পড়তে আসছেন কোথায় জানেন? মসজিদের অভাব নাই বাংলাদেশের জমিনে, কিন্তু জান্নাতের সর্দারদের নামের মসজিদের অভাব আছে। আমি আমার বাবার নামে মসজিদ দেই নাই, আমি যে মহাপুরুষের তরিকতের কাজ করি, আমার বাবাজি আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার নামও দেই নাই, কারণ উনি যাদের থেকে আসছে। সুবহানাল্লাহ। বংশ তোমার হাসান তুমি হইলা মা ফাতেমার নয়ন, গাউজ বংশ তোমার তুমি হইলা মা ফাতেমার নয়ন, একবার দিদার দেখ তুমি গো গাউসে জিলানী, একবার দিদার দেখাও তুমি গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। তো গাউসুল আজম জামে মসজিদ ও নাম দেই নাই। আমার মুর্শিদ কাল আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহি আমার বাজানের নামও দেই নাই, আমার আব্বা আম্মার নামও দেই নাই, দিয়েছি যারা জান্নাতে পুরুষদের সরদার হবে। আজকের এই জুমাটা পড়তে আসছেন আপনারা, জান্নাতের সরদার যারা। আমার মাদ্রাসারও কিন্তু বরকতের নাম দিয়েছে জিন নুরাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাদ্বয়কে শাদী মোবারক করেছেন ওসমান জিন নুরাইন। সেই ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুইজন শাদী, আমার হাবিবের দুই কন্যাদ্বয়কে শাদী মোবারক করার কারণে হলো জিন নুরাইন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাদ্বয় এবং ওসমান জিন নুরাইন, ওনাদের তিনজনের নাম হলো মাদ্রাসা। পক্ষান্তরে ওনারা দুইজন কারা? মা রুকাইয়া, মা কুলসুমা, এরাও আসছে হাবিবের নুরানি রক্ত মুবারক থেকে। সুবহানাল্লাহ। আবার মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিব থেকে, রহমাতুল লিল আলামিনের কলিজার দুই টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ফাতেমা থেকে। মারহাবা বলুন। ওনাদের দুইজনের নামে আমি মসজিদ দিয়েছি। এটার আলাদা এক বরকত ইনশাআল্লাহ হয়েছে, হতেই থাকবে। তো আজকে রমজানুল মুবারকের পূর্বের জুমা, আল্লাহ জান্নাত সরদারদের নামে যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়ার জন্য আল্লাহ আসতে তৌফিক দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তো এই রমজানুল মুবারক যখন পৃথিবীর জমিনে আসে, রমজানুল মুবারক যখন এই মুসলমানদের সামনে আসে, মুসলমান রমজানুল মুবারকের ব্যাপারে বিশেষ করে সাহাবা আজমাইন রমজানুল মুবারকের নাম বলে রমজান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু রমজান বলো না, শাহরু রমাদান বলো। সুবহানাল্লাহ বলুন। যেই মাসকে সম্মান দিয়ে কথা বলো। কেমন সম্মান? যে এই মাস এমন একটা মাস যেই মাসে আমার আল্লাহ তিনটা ভাগ করে রমজানের প্রথম 10 দিন রহমত দিয়েছেন। রহমত তো সারা বছরই হয়, কিন্তু রমজানুল মুবারকে যেমন আমাদের খানা দানা সারা বছরই হয়, দেখবেন আপনি ইফতারির যে আইটেম, এটা রমজানুল মুবারকে আগেও আমরা কিন্তু অনেক সময় খাই, পেঁয়াজু, বুট, আলুর চপ, বেগুনি।
কিন্তু রমজানুল মুবারকের যেই স্বাদ, এই স্বাদটা কিন্তু অন্যান্য মাসে হয় না, যত ভালো করে বানাবে। রমজানুল মুবারকে এটা কোন রকম নরমাল বানাইলো, এটার আলাদা একটা বরকত। আর এটা কেমন বরকতের মাস, সাহাবীর নাম ভুলে গেলাম, রহমাতুল্লাহ আলামিনের সাহাবী রহমাতুল্লাহ আলামিনের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা রমজানুল মুবারকে ব্যয় করো, সুবহানাল্লাহ, অনেক বেশি ব্যয় করো, অনেক বেশি ব্যয় করো, কারণ এই মাসের ব্যয়ের কোনো হিসাব আল্লাহ নিবেন না। মারহাবা বলুন। এই রমজানুল মুবারকে যখনই সাহাবীদের সামনে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবীরা রমজানুল মুবারক সুন্দর করে বলো, কারণ এই মাসের বড় সম্মান। কেমন সম্মান? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল কাদের জিলানী আল গিলানী 173 পৃষ্ঠা বাই করো, জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বলার আগে বুখারী শরীফ থেকে একটা হাদিস, মুসলিম শরীফ থেকে একটা হাদিস আমরা শুনে নেই। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে মিশকাত শরীফের 173 পৃষ্ঠা, হাদিসটা বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে। কত চমৎকার হাদিস! আমার মায়ার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, আবু হুরায়রা থেকে হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل রমাদান, যখনই রমজান মুসলমানদের সমাজে দাখিল হতো, মানে প্রবেশ করত, রমজান ঢুকত, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়। আহা, আমি মাঝে মাঝে বলি, কেমন করে ডাকব তোমায়, ডাকতে ডাকার মতো ডাকলে খোদায় ডাকার মতো ডাকলে আইতাছে দিন। বাবা এক ডেকেছেন ইব্রাহিম, বাবা নমরুদের আগুন পড়ি, আগুন হইল ফুল, বাবারে আগুন হইল ফুল, চাপা সমজালে ডাকার মতো ডাকলে খোদায়। নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, রমজানুল মুবারক আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজা খুলে দেয়। এই রহমতের দরজা খোলার হাদিসটা আরেকটু অপেক্ষা করে শোনাই। হাদিস, আরেকটা হাদিস পড়ে আসলো, আল্লাহর আরশে এক ফেরেশতার মাথা, 7 জমিনের নিচে তার পাও, সুবহানাল্লাহ, হীরা জহরত দিয়া মুকুট বানানো তার মাথায়, চমৎকার মুকুট আল্লাহ পরিয়েছেন। এই রমজানুল মুবারক যখন মুসলমানদের সমাজে আছে, মুসলমানদের সমাজে রমজান মুবারক আসার পরে ওই যে আল্লাহর আরশ, আরশ কোথায়? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং প্রথম আসমান মোটা হইল 500 বছরের রাস্তা।
প্রথম আসমান দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা হইল 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান 5 7 3500, সুবহানাল্লাহ, 3500 বছরের রাস্তা হইল আসমান মোটা, আবার ফাঁকা হইল 3500 বছরের রাস্তা। আসমানের মোটা আর ফাঁকা হইল 7000 বছরের রাস্তা। এরপরে পানির পর্দা 70,000, এক একটা পর্দা 500 বছরের রাস্তা, ফাঁকা 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 পানির পর্দা, 70,000 আগুনের পর্দা, একই নিয়ম। এইভাবে আগুনের পর্দা, নূরের পর্দা, অন্ধকারের পর্দা সবকিছু পার হয়ে এরপরে আরশ মুআল্লা। ওই রমজানুল মুবারক ঢুকলে যেই ফেরেশতা আমাদেরকে আহ্বান করে, এই ফেরেশতার মাথাটা হইল আল্লাহর আরশে। তাহলে উসা কত? এটা কি কোনো কম্পিউটারে কথা বললেন? হ্যাঁ, এই জন্য আমি গত বছর লিখছিলাম 11 মাস পরে আসলো রমজান দিন বাবা, 11 মাস পরে আসলো বাবারে। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত বলো। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত বাবা। 11 মাস পরে আসলো রমজান চাঁদ বাবা। আল্লাহ কুদরতি জবানে বলিয়াছেন পাক কোরআনে। আল্লাহ কুদরতি জবানে বলিয়াছেন পাক কোরআনে। রোজাদারের সাথে আল্লাহ দিবেন গো সাক্ষাৎ বলো। রোজাদারের সাথে আল্লাহ দিবেন গো সাক্ষাৎ বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ। কেমন মাস? কেমন মাস? নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। নফল হয় ফরজের সমান, রোজা রেখে নফসের সাথে করো গো জিহাদ বলো। রোজা রেখে নফসের সাথে করো গো জিহাদ বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ। এবারে কি রে? রোজাদার ইফতার করালে একটা রোজার, এরপরে কি? এরপরে কি? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে। রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত বলো। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা। 11 মাস পরে আসলো রমজানের বাবা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া চাই এই ওলিউল্লাহ। দয়া করো দয়াল আল্লাহ, দয়া চাই এই ওলিউল্লাহ। রোজা রাখতে তৌফিক দিও যতদিন হায়াত মাওলা। রোজা রাখতে তৌফিক দিও যতদিন হায়াত বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ। তো
ফেরেশতার আকাশ আরশে মাথা, আরশের দূরত্বটা বুঝছেননি? আমার একটা পাগলা পোলা যখনই, মানুষ কিন্তু ছোট, মাশাআল্লাহ 2টা জাহাজের মালিক, আলহামদুলিল্লাহ, যদিও সেরে, তারপরেও তো 2টা জাহাজ কিন্তু অনেক টাকা দরকার, আবার দলিল লেখক, আলহামদুলিল্লাহ, মানুষ কিন্তু ছোট, আলহামদুলিল্লাহ, দলিল লেখক। মাদ্রাসা মসজিদের কাজ যখনই ধরি, যখনই কোনো কাজ করি, কম হোক বেশি হোক, কিছু না কিছু শরীর থাকে। এখন আবার গজরের লেগে আমার 2000 টাকা দিয়ে লেছে, খালি কোন টাকা পাইকে দেখছেন, টাকা কই যায়, আলহামদুলিল্লাহ। বাবা, আল্লাহর আরশে মাথা আর 7 জমিনের নিচে পা, এই ফেরেশতা রমজান মোবারক ঢুকলেই, রমজানের রোজা যারা রাখে এই মানুষগুলারে এই ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ জিগায়, আমার আল্লাহ প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, কার কি চাওয়ার আছে চাও। মনে রাখবেন, আমি একটা দাবি করব, কথাটা বলে নেই। রোজা অবস্থায় 24 ঘন্টা রোজার মাসে দোয়া কবুল হয়, মারহাবা। তার মধ্যে রোজা অবস্থায় যদি কোনো কিছু চাওয়া হয়, তাহলে আমার আল্লাহ দয়া কইরা আরো বেশি কবুল করেন। ফেরেশতার ডিউটি সারা মাস, কয় মাস? কথা কয় না, সারাটা মাস। এই যে রমজান শুরু হবে 13 বা 14, শুরুটা হলেই আমাদেরকে এই ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, কে কোন সমস্যায় আছো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার সমস্যা দূর করে দিব। কে কোন অসুবিধার মধ্যে আছো, অসুবিধার জন্য আজকে বলো, এই মাসে বলো, আমি তোমার অসুবিধা দূর করে দিব। কে রিজিকের কষ্টে আছো, কে গুনাহগার আছো, আর আমি আল্লাহ এই মাসে তোমার গুনাহ ক্ষমা করে দিব। আমার আল্লাহর ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ বারবার, হাজার হাজার নয়, কোটি কোটি বার প্রশ্ন করবে রমজান মাসে ফেরেশতার মাধ্যমে। তুমি শুধু জিজ্ঞাসা করতে থাকো, কোন পাগলায় কোন ধরনের গুনাহ করেছে, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। আমার নূরানী রাসূল ইসলামের নূরানী জবান মোবারকে অথবা বনিয়াতুত তালিবিনের মধ্যে মনে হয় দেখলাম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার জবান মোবারকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই রমজান থেকে আগামী রমজান, এই জুমার থেকে আগামী জুমা, সুবহানাল্লাহ, এই রমজান থেকে আগামী রমজান, এই জুমার থেকে আগামী জুমা, যে যত অন্যায় অপরাধ করে যদি নামাজটা চালু রাখে, যদি এই জুমা পড়লো, আবার আগামী জুমাও পড়তে আসলো, যদি ভুল ক্রমে কোনো অন্যায় ত্রুটি হয়ে যায়, আমার আল্লাহ এই দোনো জুমায় হাজির হওয়ার কারণে তার মাঝখানের গুনাহগুনি ক্ষমা করে দিবে। এরপরে আরো বললেন, এই রমজানে থেকে শুরু করে আগামী রমজান পর্যন্ত, যে এই রমজানও 30 রোজা রাখা হয়েছে, আগামী রমজানও আর 30টা রোজা রাখা হবে নিয়ত করেছে, বা গত রমজানে রোজা রেখেছিলাম, এই রমজানে রোজা রাখার নিয়ত করলাম। আমার বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে জবান মোবারকে বললেন, এই 2 রমজানের মাঝে যত অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, দুটোটা রমজানে রোজা রাখার কারণে আমার আল্লাহ মাঝখানের 11 মাসের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ এত বড় ফেরেশতা, তার মাধ্যমে সারাটা মাস জিগাইব, কে গুনাহগার আছো ক্ষমা চাও, ক্ষমা করব, কে কষ্টে আছো বলো, কষ্ট দূর করব, কে বাবা মা হারিয়েছ তাদের জান্নাতের জন্য দোয়া করাস, আমি জান্নাত তোমার বাবা মাকে দিয়ে দিব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু বলেন, তোমরা শুধু রমজান বলো না, বলো রমজানুল মুবারক অথবা শাহরুর রমাদান। এই রমজানুল মুবারকের কথা বলতে গিয়ে খুব আশ্চর্য লাগে যে আদম বাবা
আদম বাবা হলো সৈয়দুল বাশার, আদম বাবা সৈয়দুল বাশার, মানে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর নবীদের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ কবি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ আপনাকে কেমনি সৃষ্টি করেছেন তা আমি কবি বল। সম্ভবত আহমদ খান নাইমি হাকিমুল উম্মত, তিনি মনে হয় তার হাসানে হাবিবুর রহমানের মধ্যে লিখেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ কিভাবে তৈরি করেছেন সেটা আমি বলবো না, আমি বলবো যে আপনি যেভাবে সৃষ্টি হতে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে সৃষ্টি করেছেন। জোরে বলেন মারহাবা, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আজকে সকালবেলা ওই হাবিবের জিয়ারতের জন্য আমি একটা জিয়ারতের আশায় একটা নাথ শরীফ আজকে সকালবেলা আমি লিখছিলাম, আমার জীবনে নবীজি দেখা হবে নি, আমার জীবনে নবীজি দেখা হবে নি, গুনাহগারের দিকে একটু নজর দিবা নবী গো, গুনাহগারের দিকে একটু নজর দিবা। কাকতি মিনতির গজল, রমজান মাসে দিদার সাথে গজল বইল বাবা। আমার জীবনে নবীজি দেখা হবে, আমার জীবনে নবীজি দেখা হবে, গুনাহগারের দিকে একটু নজর দিবা নবী গো, গুনাহগারের দিকে একটু নজর দিবা। মোহব্বতে কও বাবা, গুনাহগারের দিকে একটু নজর দিবা। আমার মতো এত গুনাহগার কে হইতো করেনি নবীজি, কে হইতো করেনি, তাই তোমার সুপারিশ চাহি ও গো পরশমণি, তাই তোমার সুপারিশ চাহি ও গো পরশমণি, গুনাহগারের দিকে একটু নজর দিবা নবী গো, গুনাহগারের দিকে একটু নজর দিবা। আমার জীবনে নবীজি দেখা হবে, বলো বাবা, আমার জীবনে নবীজি দেখা হবে, গুনাহগারের দিকে একটু নজর দিবা নবী গো, গুনাহগারের দিকে একটু নজর দিবা। এই মাসের ব্যাপারে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে বললেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বাবা আদম। মাখলুকাতের মধ্যে শুধু নয়, শুধু নবী রাসূলদের মধ্যে নয়, নবী রাসূলদের মধ্যে আমার নূরের নবী শ্রেষ্ঠ নবী। সমস্ত মাখলুকাতের মধ্যে আমার নূরের নবী শ্রেষ্ঠ মাখলুকাত। এরপরে বললেন, আবিসিনিয়ার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ।
এরপরে বললেন নগরীর মধ্যে মক্কা নগরী শ্রেষ্ঠ নগরী। আব্দুল কাদের জিলানী বিশ্লেষণ করেছেন মক্কা নগরীর মধ্যে মক্কা নগরী শ্রেষ্ঠ নগরী। আর উপত্যকার মধ্যে হলো শ্রেষ্ঠ উপত্যকা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। দিনের মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। সুবহানাল্লাহ। লাঠির মধ্যে শ্রেষ্ঠ লাঠি মুসা কালিমুল্লাহর লাঠি। সুবহানাল্লাহ। আংটির মধ্যে শ্রেষ্ঠ আংটি সুলাইমান নবীর আংটি। সুবহানাল্লাহ। লাঠির মধ্যে শ্রেষ্ঠ লাঠি মুসা কালিমুল্লাহর লাঠি। আর রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত। মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার চমৎকার করে বিশ্লেষণ করে বললেন লাইলাতুল কদর নয়, লাইলাতুল বারাত নয়, আশুরার রাত্র নয়, ঈদের রাত্র নয়, যত বরকতের রাত্র আছে সমস্ত বরকতের বরকত হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। জোরে বলেন মারহাবা। খুশি নি? খুশি নি? তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা একটু গজলটার সুরটা ভুলে গেছে। তো লাইলাতুল কদর রাত হলো শ্রেষ্ঠ রাত। এটা বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আর ওনার সাথে সাথে মিলিয়ে ওইটা হলো শরীয়ত। লাইলাতুল কদরের রাতটা শ্রেষ্ঠ একটা রাত, এটা হলো শরীয়ত। আর হাকিকত হলো হাবিবের শুভাগমনের রাত্র হলো সর্বশ্রেষ্ঠ। যেমন ফেরেশতারা শরীয়তে দেখা গেছে সেজদা দিয়েছেন বাবা আদমের, হাকিকত ফেরেশতারা সেজদা দিয়েছেন আমার নূরের নবী। কেন? 40 বছর বডি মোবারক বানায় রাখছে বাবা আদমের। আল্লাহ একদিনও ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেন নাই। যেই দিন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নূর মোবারক আদমের ভিতরে ঢুকেন, আল্লাহ তাই এখন সেজদা দাও। জোরে কোন মারহাবা। গজলটা একটু কইলে আমার জীবনে নবীজি দেখা বলো, আমার জীবনে নবীজি দেখা গুনাহগারের দিকে একটু নজর দিবা নবী গো, গুনাহগারের দিকে একটু নজর দিবা। আমার মতো এত গুনাহ কেহই তো করেনি নবী, কেহই তো করেনি। তাই তোমার সুপারিশ চাহি ওগো পরশমণি, তাই তোমার সুপারিশ চাহি ওগো পরশ, তাই তোমার সুপারিশ চাহি, তাই তোমার সুপারিশ চাহি ওগো পরশমণি, গুনাহগারের দিকে একটু নজর দিবা
নবী গো গুনাহগারের দিকে একটু আমার জীবনে নবীজি দেখা হবে নি আমার জীবনে নবীজি দেখা হবে গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো গুনাহগারের দিকে একটু নজর দিবানি উম্মতের দরদি তুমি কোরআনেতে শুনি নবী কোরআনেতে শুনি এখন আবার এটা দলিল না দিন আছে না কিছু বেতালিয়া মানুষ নবীজির দরদি উম্মতের এটা কইলো করতো 11 পারার 6 পৃষ্ঠা কয় পারা 11 পারার 6 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম শুধু দরুদ দিনা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন কোরআনের ওয়াজ কোনো আলেমের ওয়াজ না কোনো খতিবের ওয়াজ না কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ আমার আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে আমার মহান রাসূল আগমন করেছেন কিন্তু এই মহান রাসূল কেমন তোমাদের কোনো কষ্ট হলে তোমাদের কোনো দুঃখ হলে কেউ কষ্ট পায় আবার কেউ আনন্দ পায় বিপদে পড়ছে আরো পড়ুক আসেন এরকম কিছু পাবলিক আরো পড়ুক কিন্তু আমার আল্লাহ কয় আমার হাবিব কেমন হাবিব তোমাদের কোনো কষ্ট হলে কষ্টটা কেউ না পাইলে আমার বন্ধু পায় আবার তোমাদের কেউ ভালো চায় কেউ তোমাদের খারাপ চায় আমার আল্লাহ কয় আমার হাবিব তোমাদের সব সময় মঙ্গল কামনা করে সুবহানাল্লাহ এরপরে লাস্টে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম আমার হাবিব তোমাদের মুমিনদের জন্য বড় দয়ালু জোরে বলেন মারহাবা আব্বা এই জন্য আজকে সকালে আমি নাথ শরীফটা লিখেছি রমজান মাসে শুধু যা কমুয়ার দিদার সামনে আলহামদুলিল্লাহ বলেন উম্মতের দরদি তুমি কোরআনেতে শুনি নবী কোরআনেতে শুনি রোজ হাসরে পিলাইও কাউসারের পানি নবী রোজ হাসরে পিলাইবা কাউসারের রোজ হাসরে পিলাইও রোজ কাউসারের পানি গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো গুনাহগারের দিকে একটু পুলসেরাতে কঠিন পারি হাদিসের বাণী নবী হাদিসের বাণী ওলিউল্লাহকে পার করিবে অনুগো গুণমনি ওলিউল্লাহকে পার করিবে অনুগো গুণ আশিকদের পার করিবে নবী গুণমনি গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গুনাহগারের দিকে একটু নজর দিবানি রমজানে রোজায় 24 ঘন্টা দোয়া কবুলের ওয়াদা করেছেন আল্লাহ দিনে একবার রাত্রে একবার এই গজল কইবেন আমার জীবনে নবীজি দেখা হবে আমার জীবনে নবীজি দেখা হবে গুণ
দিকে একটু নজর দিবানি নবী গো দিকে একটু বাবা সময় শেষ হয়ে গেল তো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস মারহাবা বলো এটা হলো শরীয়ত হাকিকতে হাবিব যেই মাসে শুভাগমন করেছে এই মাস হলো শ্রেষ্ঠ মাস কারণ নবীজি না হলে কোরআন হতো না নবী না হলে রমজান হতো না নবী না হলে হজ হতো না নবী না হলে কোনো কিচ্ছু হতো না ওই নবীকে দেখার জন্য গজল লেখলাম কেন কেন মিশকাত শরীফ হাতে যেহেতু আজকে দেখে কি পড়া দিই মিশকাত শরীফের 554 পৃষ্ঠা কেন নবী দেখার জন্য গজল লেখলাম আমার জীবনে নবীজি দেখা আমার জীবনে নবীজি দেখা গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো কেন দেখতে চাইলাম وعن جابر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال قال لا سبحان الله لا تمسنا কোন মুসলিমা কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না নামাজ পড়লাম মরণ পর্যন্ত পড়তেই থাকব রোজা রাখবো মরণ পর্যন্ত রাখতেই থাকব হজ করেছি তৌফিক হলে হজ করতেই থাকব দান সদকা করতেই থাকব কিন্তু বাবা আমার দান সদকা কবুল হলো কি হলো না আমিও জানি না আপনারাও জানেন না তবে ঈমান থাকলে কবুল হওয়া ইনশাআল্লাহ কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঈমানে গন্ডগোল থাকলে কোনো কিছুই কবুল হবে না আব্বা জানলারে ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তামুসুন নারু মুসলিমা কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না রানি আমি রাসূলের দেখলে এমনি কি লিখছি আমি আমার জীবন এ নবীজি দেখা গুনাহগারের দিকে একটু নজর এরপরে পরের কথাটা তো আরো মোবারক যে আমাকে দেখলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে না কিন্তু আমাকে তো সবাই দেখবা না এই জন্য আরেকটা শুভ সংবাদ দিয়ে যাচ্ছি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমান রাআনি আমারে দেখার বহু পাগল আছে পৃথিবীতে আমাকে যদি দেখতে নাও পারো যদি তোমার মনটা বলে যদি তোমার অন্তর সাক্ষী দেয় এই পাগলাটা বড় আমার রাসূলের দিদার পেয়েছে নবীজি গো যদি তোমার মন বলে এই মানুষ তোমার রাসূলের দেখছে মিশকাতের 554 পৃষ্ঠার হাদিস 7 নম্বর লাইনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না যদি জীবনে একটা বার আমার দিদার পাও বাবারা এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা মান রাআনি আমারে যদি দেখতে নাও পাও আমারে দেখার বহু পাগল পৃথিবীর জমিনে আছে আমাকে যদি দেখতে নাও পাও আমারে যারা দেখছে
ওই পাগল গুলার দিকে তাকায়, আগুন আর স্পর্শ করবে না। হাদিসটা শেষ করি, এরপর আমরা নামাজে দাঁড়াবো ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু বললেন, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়। অফি রাওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেন। এরপরে অসুল সিলাতিস শায়াতিন, শয়তান যারা আছে, শয়তান তো মেন্ডা তো আছেই, সেলাফালা আছে না কিছু, আবার মানুষের মধ্যে কিছু শয়তান আছে। আল্লাহর কোরআন 28 পারা, কামাসালিস শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, আল্লাহ বলেছেন 28 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াত, মানুষের মধ্যে শয়তানের মতো মানুষ আছে। তো আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শয়তানদেরকে কঠিন মোটা শিকল দ্বারা বেঁধে ফেলা হয়। এরপরে কই গেল, অফি রাওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রহমা, অন্য রাওয়ায়াতে আছে আমার আল্লাহ রহমতের দরজাগুলি এই রমজান মাসে খুলে দেন। মারহাবা। এক নফল ফরজের সমান, একটা ফরজ 70 ফরজের সমান। আর আল্লাহর আরশে মাথা, 7 জমিনের নিচে পাও, হীরা জহরতের মুকুট বানায় আল্লাহ তার ওই ফেরেশতার মাথায় পড়াইছে। সারা রমজানে সে জিগাইব কার কি চাওয়ার আছে, চাইতেই থাকো, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। চাইতে থাকবেন। আর আমার চাওয়া বুঝেন নাই, অন্ধের কথা কয় না। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, গত পরশুদিন আখেরি সাহার সোমবার বুধবার আমার মাদ্রাসার এই প্লটের পরের প্লট 9 তলা ভবনের প্ল্যান হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, প্ল্যান পাস হয়েছে। গত পরশুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, সফর মাসের শেষ বুধবার সুস্থ হয়েছিলেন। আল্লাহ মাদ্রাসার খবরটা শোনাইলেন, এটা বুধবার দিন শোনাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সুস্থ হয়েছিলেন বুধবার, এই ঘোষণাটাও আল্লাহ শোনাইলেন বুধবার। আলহামদুলিল্লাহ। আর ঘোষণা শোনার আগে দেখেন, তরিকতের আমল তো করেন না অনেকে, আমিও করতে পারি না, তবে আমি চেষ্টা করি আর কি। খবরটা পাওয়ার আগে মুর্শিদ কেবলার স্বপ্নে দেখলাম, আবার সিদ্ধান্ত ফাইনাল করার আগে আমার মাকে স্বপ্নে দেখলাম। কালকে মাগরিবের পর মিলাদ শরীফ করলাম আমার মায়ের জন্য। তো বাবারা যারা কিছু সিমেন্ট দেওয়ার ওয়াদা দিয়েছিলেন, যত তাড়াতাড়ি দিয়ে যাওয়া যায়, যত তাড়াতাড়ি। আজকেও কিছু বাবা আমি আলাদা পকেটে রেখেছি, কিছু বাবা এনেছেন, দিয়ে দিয়েছেন। বাবাদের যারাই ওয়াদা দিয়েছিলেন, যদি একটু দিয়ে দেন তাড়াতাড়ি, তাহলে ইনশাল্লাহ আমি রড, সিমেন্ট, পাথর, 3টা জিনিস, বালু সহ, রড, সিমেন্ট, পাথর, বালু, এগুলো কিনে আগে জমা করতে হবে, যাতে পাইলিং শুরু করলে যাতে টান না পড়ে। তো এই জন্য আব্বারা রমজানের হয়তো 17ই রমজান অথবা কোরআন নাজিলের দিন 26শে রমজান, বরকতের জন্য এই রমজান মুবারকি কাজটা শুরু করতে চাই। আল্লাহ যেন দয়া করে, আমিন বলুন, আরো জোরে কোন আমিন। তো গত লাইলাতুল বরাতের রাত্রে প্রায় আমার ছেলেরা, আমার কমিটিরা, মুসল্লিরা সবাই মিলে, আমার মাদ্রাসার ছাত্ররা সহ প্রায় 1400 বস্তা সিমেন্ট আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অল্প কিছু বস্তা বাকি, আর নিচের পাইলিংয়ের জন্য 2500 বস্তা লাগবে, মানে প্রায় 2500 বস্তা সিমেন্টের দরকার নিচের পাইলিংয়ের জন্য। 100 ফুটের উপরে আমাদের পাইলিং করতে হবে, নিচা জায়গা তো, আর 100 ফুট পরেই আমরা ভালো মাটি পেয়েছি। তো এই জন্য
আব্বারা যারা লাইলাতুল বরাতের রাত্রে ওয়াদা করেছিলেন যত তাড়াতাড়ি পারা যায় আপনারা এটা একটু কষ্ট করে দিয়ে দিবেন। দিলে আমি তাড়াতাড়ি রড আর সিমেন্ট বালু পাথর ওই যে আমার ভূতে শরীয়তপুর মাদ্রাসার কাজ ধরছি 10,000 টাকা। ইকবাল ভাইও কালকে 10,000 টাকা পাঠাইছে। আমার সিফাতলি আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাই ওনার মুর্শিদ কাবলার ইসরায়েল সফ ওরস মহফিলে গেলাম। আমি হাজার হাজার আলেমের জায়গা, আমি ওয়াজ করতে পারি, কিন্তু ওনারা মনে হয় আমার জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো না হইলেও আল্লাহ দিলে খারাপ হয় নাই। এই জন্য, কারণ যেহেতু তারা দাওয়াত আবার পাঠাইছে, তাইলে মনে হয় ভালো না হইলেও খারাপ হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 22 একর জমি। কয় একর? 22 একর। 3/22 কত? 66। মারহাবা কন। 66 বিঘা জমি। মারহাবা কন না? তো দোয়া করবেন। আমি কিন্তু শুরু করছি এক জায়গায়, জানি না হায়াত কতদিন পাবো। মানিকগঞ্জে একজনে বিনা শর্তে 3 বিঘা দিছে, আলহামদুলিল্লাহ। তাই আমিও চিন্তা করছি ওনার ওখানে 66 বিঘা নাও, আল্লাহ দিলে তো অনেক বিঘাও তো হইতে পারে। কথা কন না? হইতে পারে না? আপনারা কথা দিয়ে আসতে কন, মানে আপনাকে বিশ্বাস কম মনে হয়। হ্যাঁ মিয়া, আমি 1500 টাকা বেতনে চাকরিতে ঢুকছি। আমি 1500 টাকা বেতনে মসজিদে সাতবাগ মসজিদে চাকরিতে ঢুকছি। আজকে আমার ড্রাইভারের বেতন কথা আমি ভেঙ্গে বললাম না, পলাশের জিগায় 1500 টাকা বেতন পাইছি। 1500 টাকা আমার সেক্রেটারি সাহেবের ঘর ভাড়া দিছি। আমি খাইছিলাম কি? আজকে আমার আল্লাহ শুধু আমারে দিয়া 4,80,00,000 টাকার জায়গা আল্লাহ কিনাইছে। এই প্লট, এইটার পরের প্লট, এই প্লটের পরের প্লট। আলহামদুলিল্লাহ। আমার যদি অহংকার না আসে, আমি মাপ পাবোই পাবো। ওই যে লিখেছি, আমার হাবিবের দিদার আমি পাবোই পাবো ইনশাআল্লাহ। আমার জীবনে নবীজি দেখা হবে, আমার জীবনে নবীজি দেখা হবে, গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো, গুনাহগারের দিকে একটু নজর দিবানি। তো যেহেতু মাদ্রাসার কাজ ইনশাল্লাহ 17ই রমজান। 17ই রমজান কেন? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল 17ই রমজান। এই বরকতরা নিতে পারি, অথবা কোরআন নাজিল হয়েছিল লাইলাতুল কদরের রাত্রে। এই লাইলাতুল কদরের দিনটায় হয়তো শুরু করতে পারি। তাই নতুন ভাবেও যদি আমার আব্বা সেলিম কাঞ্চনর বাড়ি, স্থানীয় ছেলে, বাবা মারও অনেক সম্পদ আছে মাশাআল্লাহ। আমার বাবা আজকে নতুন করে তো সবরাতের রাত্রে আসে নাই। আপনারা যারা আমার কাছে আছেন, যারা আমার সাথে তরিকতের কাজ করতেছেন, আপনাদের কিন্তু বিশেষ বিশেষ দিনগুলায় এখানে এসে ইবাদত করা উচিত হবে বরকতের জন্য। কিন্তু বাবারা তো অনেকে বুঝেন না। সেলিমও আসবা সামনে থেকে। আমার বাবা সেলিমে আমার এই মাদ্রাসার কাজের জন্য 50 বস্তা সিমেন্ট দিবে। আর 2টা কথা মনে হলো, গত 1.5 মাসের মধ্যে কোন 2 বাবায় জানেন আমার মসজিদের রুমালের মধ্যে মসজিদের রুমালের মধ্যে 2 বার 50,000 50,000 1 লাখ টাকা দিয়েছে। এটা কাছে না কিছু পাগল আছে, কিছু পাগল। আমার তো বিশ্বাস আমার একবারে, কারণ আল্লাহ যেহেতু জমি কিনাইছে, আপনারা যদি কেউই পার্টিসিপেট না করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের তরফ থেকে টাকা পয়সা এসে যাবে, এটা আমার বিশ্বাস। তো বাবা সেলিম যেহেতু নতুন করে 50 বস্তা সিমেন্ট দিয়েছে, আমার 2,500 বস্তা সিমেন্ট হয় নাই। নতুন যারা দেন নাই, এরকম কোন বাবা কি আছেন? নিজে হুজুর
আমি 10 বস্তা সিমেন্ট দেব, আমি 25 বস্তা সিমেন্ট দেব। আর গত শুক্রবার আপনারা রুমালে দিয়েছিলেন 4,874 টাকা, গত জুমায় রুমালে। আজকেও যে যা পারেন দিবেন। তা আমরা আর সামনে যাব না। নতুন করে কি কেউ আছেন? কেউ ইফতার নাকি নিষেধ সরকারি ভাবে, এটা যদি হয় গোপনে হবে। ইফতার মাহফিল করা নিষেধ না, এটা কি তুমি নতুন দিছো? আমি দিছি। আচ্ছা দাও, একজন 1 বস্তা সিমেন্ট। আরে 500 লোকে 500 1 বস্তা করে 500 বস্তা হয় না? নাম কি বাবা তোমার? এই মাইকে বলে বলে হ্যাঁ, সাইমন। 5 বস্তা না 4 বস্তা? 4 বস্তা। সাইমন 4 বস্তা সিমেন্ট। আমি এখন যদি লজ্জা রাখি এই প্রতিষ্ঠান হবে না। আমি কি একা পারবো? যেখানে 5-7 কোটি টাকা দরকার কমপক্ষে। রূপগঞ্জে দেখেন নিজে তো দেয়, আবার আরেকজনের ফোন করে মনে হয় 5 বস্তা সিমেন্টের টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সাইমনের নামে লেখো 4 বস্তা সিমেন্ট। বাবা নতুন কেউ দিবেন? বাবা নাম কি? রাসেল বেড়া ছাত্র পড়ছো ছোটকালে, দেখা সাক্ষাৎ খরচ না। আচ্ছা দেখা আমার ছাত্র ছোটকালে পড়ছে, আবার বায়াত হয়েছে দরবারে। রাসেল দিব 4 বস্তা সিমেন্ট। লেখো, দেখো না ইয়াসিন 1 বস্তা হোক না বেড়া। আমার ফজলের আপনি দিল, তোমার আপা সুস্থ হয়েছে ওই অবস্থায়। ফজলের আপনি 2 বস্তা সিমেন্ট। নাসির দিল মিঠা মইনের প্রেসিডেন্টের বাড়ি থেকে দিল 1 বস্তা। একখানে প্রেসিডেন্টের বাড়ি বলা যায়, পাশাপাশি। আমার ইকবাল ভাই শরীয়তপুরের মাদ্রাসার জন্য পরশুদিন পাঠাইছে 10,000 টাকা। আগামীকাল আমি ইনশাআল্লাহ হায়াত দিলে আমি যাবো আমার মা বাবা মার কবর জিয়ারত করতে। আর শরীয়তপুরের মাদ্রাসার ওই সেনেটারি মাল আমি টাকাটা দিয়েছে, কাজে লিখে দেবো। সেনেটারি মাল আর ওই দরজা, 7টা দরজা, এই 7টা দরজার টাকা দেওয়ার জন্য, সেনেটারি মাল কেনার জন্য ইনশাআল্লাহ আমি যাবো। এখন আবার ইকবাল ভাই ঘোষণা করলো 25 বস্তা সিমেন্ট আমার ইকবাল ভাই দিব। ওই সিফাতুল মাদ্রাসার প্রতিষ্ঠাতে 22 একর জমি যিনি যে হুজুরকে আমরা কিনেছেন, বক্তব্যরা দিয়েছেন, ওই হুজুর কাবলার সন্তান। আলহামদুলিল্লাহ। আবার ওই মাদ্রাসার সভাপতি উনি। আগামী বছর একটা হাদিয়া এবং সেই রকম হাদিয়া আল্লাহ খুব ভালো লাগছে। মগবাজার চৌরাস্তায় যে হোটেল তাজ, এই হোটেল তাজের মালিক আবার গিরির জানি কি আছে একটা, কি গিরির হোটেল, গিরির সিরি নাকি রুকুন মোল্লা ভাই দিব 2 বস্তা। আমার বাবা কুমিল্লা থেকে এসে 1 বস্তা সিমেন্টের টাকা দিল। রুকুন মোল্লা ভাই দিব, রুকুন মোল্লা বাবা দিব 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আর কেউ দিবেন? কষ্ট আর দিতাম না বাবা। 2 বস্তা দিন। হবিগঞ্জের বাবা লেখো, রড লাগবে হলো এই নিচের জন্য 30 টন। আলী কোথায়? নিচের জন্য কয় টন? বাইরিং 30 টনের কথা বলছিলাম নিচের জন্য। নারে তাকবীর, তোমার শুকর আদায় করার, তোমার শুকর আদায় করার চেষ্টা নাই। তুমি না বলেছো লাইক শেয়ার তোমরা আশীর্বাদ করো।
চিন্তা করি নাই, হয়তো খুললে দেখতেছেন আমি আব্বাই ডাকবাই না, আমার এক আব্বাজি আমার বাইরিং করার জন্য যে রডটা লাগে পুরাটাই উনি দিয়ে দিই। দোয়া করিও সবাই করে নবীর দিদারে, মোহাম্মদ যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই করে নবীর দিদারে, করে নবীর দিদারে। আমি কি দোয়া করব? আমি তো দোয়া জানি না, তবে তোমার হাবিবের ক্যাম্পাসার আমি, তোমার ওলিয়া ওলিয়াদের ক্যাম্পাসার আমি পারবো না। তুমি নিজেই তো বলেছো 26 পারায়, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আল্লাহ যে আপনারা সহযোগিতা করেছেন করতেছে, আজকে যে ঘোষণাটা আমার এক বাজার দিয়ে গেল, আর মাওলা আমি একটা দাবি করব, কারণ তোমার হাবিবের বাড়ি মসজিদ, তোমার ঘর মাদ্রাসা, তোমার হাবিবের ঘর, আল্লাহ অহরহ যেন তোমার হাবি, আমি অন্য দোয়া করলাম না, তোমার হাবিবের যেন বারবার দেখতে পারি। কুরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবা কুরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বাবা ধন্য যেন করে নবীর দিদারে। হাদিসের সাথে গজল করছেন, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীর। আমার প্রত্যেকটা গজল প্রায় 300 গজল আল্লাহ আমাদের আল্লাহ তুমি অহংকার থেকে বাঁচাও। যদি আমার অহংকার না আসে, আমি হাবিবের কদম মোবারক পাবোই ইনশাআল্লাহ, কিন্তু সত্য হলো আমার যেন অহংকার না আসে। প্রমাণ পেয়েছ আমার সন্তানরা? আমি বাজারের এখনো চিনি না, দেখলে হয়তো চিনব। এই ঘোষণাটা কি মনে করছে তোমরা? আমি বলবো উনি আসেন নাই। আমার এই কাজ আমি শিক্ষকের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা আমার প্রতিষ্ঠানের সাথে ডিসিপ্লিন করেন, আল্লাহ আপনাদেরকে ছাড়বে। এই বাচ্চারা আমাদের ছেলে, মেয়েগুলো আমাদের মেয়ে, ওদের বাবা মা আমাদের কাছে লেখাপড়ার জন্য দিয়েছে। যদি এই যে কালকে আমি আমার লজ্জা মাথা হয়ে যায়, কথাটা ভেঙে বলা যাবে না, সাক্ষী এক হুজুর, কিশোরগঞ্জের কুলিয়ারচরের এক হুজুর, কত বড় আফসোসের কথা, তারা মিলাদ শরীফ পড়ে না, অথচ ফালতু কাজের থেকে তারা দূরে সরতে পারে। গতকালকে টেলিভিশনে খবরে দেখাই, আমরা আমাদের আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা কেমনে থাকে। গতকালকে টেলিভিশনে সরাসরি আলেমের বিস্মরায় বেঁধে মানুষদেরকে দেখাচ্ছে, হুজুর কিন্তু মিলাদ পড়ে না, কিন্তু ফালতু কাজ থেকে হুজুর কিন্তু দূরে যাইতে পারতেছে। যাই হোক, সময় হয়ে গেল। আগামী জুমা রমজানের জুমা, আগামী জুমা বরকতের জুমা, রহমতের প্রথম জুমা। চলে আসবেন। যদি আশেপাশের জায়গা যারা আছে, যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে তাহলে আপনি করবেন। যদি একটু মায়া লাগে, মসজিদটা যেহেতু শুরু করেছি, পূর্ব পাশে, দক্ষিণ পাশে, উত্তর পাশে
আমি কম পক্ষে 12 কাঠার উপর আমি মসজিদরা করতে চাই। আল্লাহ যেন কবুল করে। আর কালেমা শরীফের 24 কাঠা হলো টার্গেট, কিন্তু কম পক্ষে 12 কাঠার উপর 12 কাঠার ফলনটা যদি মসজিদ হয় কেমন লাগবে? আলহামদুলিল্লাহ 2 বছর সীমান আমার এক বাবাই দিল, আলহামদুলিল্লাহ। তো এই আবদার করলাম, মানুষ যদি এখানে আইসা জায়গা না পেয়ে ফিরে যায়, আমার মনে হয় আশেপাশে যারা আছেন, আমার মনে হয় আল্লাহ খুশি হইতে পারে। আমি বদদোয়া করি না কখনো। আমি যারা আমার কষ্ট দেয় তাদের জন্য আমি শুধু আল্লাহ শান্তি দিয়ে দাও, এটা আমার একটা আদর্শ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটু বিবেক খাটাই, আমি তো বাড়ি করার জন্য এই জায়গা কিনি নাই, শুধু আমি যেন, যেহেতু আমি কষ্ট করতেছি, একটা ফ্ল্যাট বা একটা ফ্লোর ওরা দিবে আমাকে, কেন এটা ভেঙে বলি, এটা ইয়ার মধ্যে লেখা কি জানো, অক্ষর মধ্যে, কেন অনেক সময় যাদেরকে পরিচালনা করতে দেওয়া হয় এরাই আসল মালিকের কথা বুঝতে পারছি। যিনি কষ্ট করে করেন, হাজারো উদাহরণ এই বাংলার জমিনে, যিনি কষ্ট করে করেছেন শেষ পর্যন্ত তাকে ওখান থেকে আউট করে দেওয়া হয়। এই জন্য আমি নিয়োগ করেছি, যেহেতু এই 5 কোটি 80 লক্ষ টাকার মধ্যে 30 অথবা 35 লক্ষ টাকা আপনাদের সবার, আর পুরোটাই আমার এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ যা দিয়েছেন। আমার সন্তান, আমি একদিন থাকবো না, আমার সন্তান যদি যারা হুট করে বের করে দেয়, ওরা চিরদিনের জন্য অসহায় হয়ে যায়। যে আমার বাবা প্রতিষ্ঠান করে গেল, আজকে আমাদের মূল্যায়ন পায়, এই চিন্তা করে যে পুরাটাই প্রতিষ্ঠানের থাকবে, শুধু একটা ফ্লোর আমার, কারণ আমার এই ফ্লোরটা আমি নিজে থাকার জন্য। আলহামদুলিল্লাহ চমৎকার একটা ডিজাইন চয়েস করেছি। আমার আলী দাঁড়াও, আমার এই ছেলেটা নতুন ইঞ্জিনিয়ার, 2 বছর হয়েছে, আমার দরবারের মরিদ, আবার আমার ছাত্র। এত সুন্দর একটা ডিজাইন করছি, টাকা কোথা থেকে আসবে এই দেখার জন্য, এইটা তোমাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু একটা মানুষ যেন মাদ্রাসার সামনে আসলে তার আনন্দে যেন বুকটা ভরে যায়, না হুজুরের রুচিও আছে, আর আল্লাহ কমা বেশি সাহায্যও আল্লাহ দেয়, টাকা পয়সাও দেয় মাহফিলের উসিলায়। আমার অন্য কিছু নাই, কিন্তু নতুন করে 2টা ব্যবসা শুরু করছি। যে করোনা এসে যে মাহফিল বন্ধ, পরে 2টা শুরু করা ব্যবসা দিচ্ছি, যদি কিছু আসে, কারণ মাহফিল সারা জীবন শক্তি থাকে না থাকে তাও তো জানি না। এই জন্য ছোট্ট 2টা ব্যবসা আছে, এটাও 1 বছর হয়েছে মনে হয়, 1 বছর হয় নাই, এতদিন মাহফিলই করছি। যাই হোক, যেন একটা লোক মাদ্রাসার সামনে এসে যেন আমার জন্য দোয়া করে যায় যে না, রসুলের ঘর। আর আমার চিন্তা হলো, আপনারা খেয়াল করেন, মনে হয় আমার চিন্তার সাথে সবাই একমত হবেন, আপনারা সহ, আমার বাসার থেকে যদি মসজিদ আর মাদ্রাসা বেশি সুন্দর না হয়, আমার মনে হয় আমি আল্লাহর দরবারে, রসুলের দরবারে জবাব দিতে পারবো না। আমার বাসার থেকে অবশ্যই আমার রসুলের বাড়ি, আল্লাহর বাড়ি সুন্দর বেশি হইতে হবে, এটা আমার আকীদা, এটা হলো আমার বিশ্বাস। এই জন্য খুব বেশি সুন্দর দেখাইলাম না, খুব বেশি সুন্দর একটা ডিজাইন আমি কালকে চয়েস করেছি। আজকে আর একটা নতুনটা করছো, আচ্ছা কইরা আমার সন্ধ্যা দেখাও। আর আজকে সন্ধ্যা সাপ্তাহিক মাহফিল, রমজানের আগে শেষ সাপ্তাহিক মাহফিল, আমার সন্ধ্যাটা সবাই চলে আসবে। না না, আমরা ওইটা করবো না, আমরা করবো এখানে যেন একটা লোক আসলে ইবাদত করতে মনে চায়। খুব খেয়াল, আমি বরিশাল করোনা মাহফিলে গেলাম, গুটিয়া, আমি ছায়া লজ্জায় মাথা নিয়ে গেছে, দেখতেছি ছেলেরা মেয়েরা সেখানে আড্ডা দিচ্ছে না। নিয়ত সহি থাকতে হবে, কথা বলেন না কেন? আল্লাহর ঘর মসজিদ, সেটা পাক হবে কেন? নাউজুবিল্লাহ বড়। কিন্তু আমাদের মুসলমানদের ছেলে মেয়েরাও কেমন জানি বেশরম হয়ে গেছে। মসজিদ তুমি গেলে সেখানে ইবাদত করতে যাবে, কিন্তু দেখতেছি আমি বড় গুটিয়া মসজিদ, আমি ঢুকলাম এই তো গত মাসের মার্চের 13 তারিখে ঢুকলাম, যে বন্ধুরা যেহেতু আসছি তার মসজিদটা দেখে যাই, আর সরসিনা পিসা মরহুম নাসরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার জিয়ারতটা করে যাই। ঢুকলাম, যাই দেখতেছি অনেকগুলো ছেলে মেয়ে মসজিদের আঙ্গিনায়, মসজিদের মানে মাঠের মধ্যে আড্ডা দিচ্ছে। আমার লজ্জায় মাথা ধরে গেছে, টাঙ্গার একটা করতেছে, বানানো শেষের আগেই দেখতেছি অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে নিয়ত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা।
এটা যদি হয় থেকে কোন নিয়ামত আসবে এটা আপনি আমি জানি না, জানবো না। তো যাই হোক, আর দিয়ে বললাম না, সময় যেহেতু হয়ে গেছে, আপনাদের বাবারা যারা সিমেন্ট দিতে চেয়েছিলেন আপনারা আগামী সময় নিয়ে এসে, যাতে আমরা 17 রমজানের আগে এই রড, সিমেন্ট এবং বালু, পাথর এরা যেন কিনে ফেলতে পারি। আল্লাহ যেন আমার বাজারকে আরো অনেক বড় করে, বিশেষ করে আল্লাহ রসুলের পাগল যেন বানায় আল্লাহ বানিয়ে। আমিন।